নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। 9টি গ্রহ নিয়ে আমরা আরেকটি নতুন সিরিজ শুরু করেছি, যাতে আজকে আমরা আলোচনা করব চন্দ্র গ্রহ। এর আগের পর্বে আমরা রবি বা সূর্যকে নিয়ে আলোচনা করেছি। পর্বটি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আবারও একবার বিনীত নিবেদন জানাই যে চ্যানেলটি আপনারা হয়তো অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক চন্দ্রগ্রহ নিয়ে আলোচনা। এর আগের পর্বে যেরকম আমরা বলেছিলাম যে সূর্য পিতৃকারক গ্রহ, সেই রকম চন্দ্র হলো মাতৃকারক, অর্থাৎ মাতাকে নির্দেশ করে। তাই চন্দ্র হলো মন, আবেগ, কল্পনা, স্মৃতি, মা এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক। এটি মানুষের অনুভূতি, সংবেদনশীলতা এবং গ্রহণযোগ্যতা নিয়ন্ত্রণ করে। জন্মকুণ্ডলিতে চন্দ্র শক্তিশালী হলে মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, সৃজনশীল এবং মায়াময় হয়। এটি মহিলাদের পক্ষে আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি নারীত্ব, মাতৃত্ব এবং প্রজনন ক্ষমতা নির্দেশ করে। এবার দেখে নিই চন্দ্রের সাধারণ বৈশিষ্ট্য। এটি উচ্চ রাশি বৃষ, অর্থাৎ বৃষ রাশিতে এটি উচ্চ হয় এবং বৃশ্চিক রাশিতে এটি নিচ স্থান। বৃশ্চিক রাশি চন্দ্রের নিচ স্থান। আর নিজ রাশি হলো চন্দ্রের নিজের রাশি হলো কর্কট। এটির মিত্র গ্রহ হলেন সূর্যদেব এবং বৃহস্পতিদেব। শত্রু হিসেবে চন্দ্রের কোনো শত্রু হয় না, কিন্তু আমরা পরবর্তী আলোচনাতে দেখব যে চন্দ্রেরও শত্রু হয়, কিন্তু কোনো বইতে এটা পাবেন না, এবং কেন হয় তার পূর্ণ বিবরণ সমেত আমরা কোনো একটা পর্বে আবার আলোচনা করব। সমগ্রহ হলো বুধ, এটি স্ত্রী বা নারী গ্রহ। এই চন্দ্রই হলো একমাত্র গ্রহ যেটা 2.25 দিনে এক একটি রাশিতে অবস্থান করে, এবং এটি সবথেকে ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট। এছাড়াও আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা আমি বলি চন্দ্রের গ্রহের। যেমন বর্ণ হিসেবে গ্রহদেরকে 4টি বর্ণে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো চন্দ্র হলো বৈশ্য বর্ণের গ্রহ। এবার দেখে নিই পঞ্চতত্ত্ব অনুযায়ী এটি জলতত্ত্বের গ্রহ। আর গুণ অর্থাৎ সত্যতম রজগুণের মধ্যে চন্দ্র হলো সত্যগুণের গ্রহ। এই বৈশিষ্ট্যগুলি জানা থাকলে একটা মানুষকে তার জন্মপত্রিকার সাহায্যে খুব সহজে আমরা বুঝতে পারি তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, তার কি কি গুণ থাকবে, এগুলি বোঝা যায়। এবার দেখে নিই চন্দ্র নির্দেশিত দেহাংশ। এটি মনকে নির্দেশ করে। মানুষের মনই হলো তার চালনা শক্তি, মানুষকে চালিত করে মানুষের মন। দেখবেন যে শরীরের অঙ্গ নেই, অথচ পা নেই, তাও মনের জোরে মানুষ এভারেস্টের চূড়ায় পৌঁছাচ্ছে। তাই মন হলো মানুষের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাকে মোটিভেট করে। এটি বাম চোখ পুরুষদের জন্য, ডান চোখ নারীদের জন্য। এটি রক্তের জলীয় অংশ। এটি ফুসফুস, স্তন, জরায়ু ও প্রজনন অঙ্গ নারীদের জন্য। পাকস্থলীর উপরের অংশ, দুধ ও শরীরের জলীয় ভারসাম্য। এবার চন্দ্র সম্পর্কিত পেশাগুলি কি কি হতে পারে আমরা দেখে নিই। নার্সিং, চিকিৎসা, বিশেষ করে মানসিক রোগ বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট। পানীয়, দুধ, জল সংক্রান্ত ব্যবসা। হোটেল ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট ব্যবসা। চিকিৎসক, নার্স, কেয়ারটেকার, শিশু পরিচর্যা। অভিনয়, কবিতা, শিল্প, সঙ্গীত। জ্যোতিষ, ধ্যান যোগ, হিলিং প্র্যাকটিশনার। মনোবিজ্ঞানী, পরামর্শদাতা। এবার দেখব যে চন্দ্র দুর্বল হলে
কি কি ধরনের রোগ মানুষের হতে পারে। যেমন হলো মানসিক উদ্বেগ বা বিষণ্ণতা। আমরা আজকের দিনে দেখতে পাই বহু মানুষ ডিপ্রেশনে ভুগছেন। তো সেটার কারক হলো চন্দ্র। অস্থিরতা, দুশ্চিন্তা অর্থাৎ অ্যাংজাইটি, অনিদ্রা, স্লিপ ডিসঅর্ডার, রক্তে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন, বুকে ব্যথা, ফুসফুসের সমস্যা, মহিলাদের ক্ষেত্রে জরায়ুর সমস্যা, ঋতুচক্রের অসুবিধা। এবার দেখি যাদের চন্দ্র দুর্বল তাদের প্রতিকার করার কি উপায় রয়েছে। রত্ন হিসেবে মুক্তাকে ধরা হয়। সোমবার এটি ধারণ করা যেতে পারে এবং ধারণের স্থান কনিষ্ঠা। তবে আপনারা কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষবিদের সঙ্গে আলোচনা করে তবেই রত্ন ধারণ করবেন। ধাতু রূপা। কি ধরনের দান করলে চন্দ্রের প্রতিকার হয়? যেমন দুধ, চিনি, সাদা কাপড়, চাল। পুজোর মাধ্যমে শিব ও মা দুর্গার পুজো করলে চন্দ্রের সন্তুষ্টি হয় এবং যোগ ব্যায়ামের মধ্যে প্রাণায়াম ও ধ্যান করলে চন্দ্রের মজবুতি হয়। এছাড়া নিয়মিত মাতৃসেবা, নারীদের সম্মান করা বিশেষ উপকারী। এবার আমরা দেখে নেব যে 12টি বিভিন্ন ঘরে চন্দ্র অবস্থান করলে কি ধরনের ফলাফল পাওয়া যায়। প্রথম ঘর অর্থাৎ লগ্নে অবস্থান করলে আবেগপ্রবণ হন, মুখমণ্ডল আকর্ষণীয়, মায়ের প্রভাব। দ্বিতীয় ঘরে অবস্থান করলে মিষ্টভাষী এবং পরিবারের সঙ্গে আবেগযুক্ত সম্পর্ক। তৃতীয় ঘরে অবস্থান করলে সংবেদনশীল যোগাযোগ, ভ্রমণের প্রতি আকর্ষণ। চতুর্থ ঘর খুব শুভ, মায়ের পূর্ণ আশীর্বাদ ধন্য হন এবং বাসস্থান সুখের হয়। পঞ্চম ঘরে অবস্থান করলে সৃজনশীল মন, সন্তান নিয়ে আবেগ এবং প্রেমে আবেগ লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে চন্দ্র অবস্থান করলে আবেগী স্বাস্থ্য সমস্যা, শত্রুদের মোকাবিলায় দুর্বলতা, অর্থাৎ এনারা খুব কঠোর ডিসিশন নিতে একটু পিছিয়ে আসেন। সপ্তম ঘরে চন্দ্র অবস্থান করলে বৈবাহিক জীবনে আবেগের আধিক্য, সঙ্গীর ওপরে এনারা একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েন। অষ্টম ঘরে অবস্থান করলে গোপন আবেগ, রহস্যময়তা এবং মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। নবম ঘরে অবস্থান করলে ধর্ম ও ভাগ্যে আবেগের অনুরণন। দশম ঘরে অবস্থান করলে পেশাগত জীবনে জনপ্রিয়তা, মানুষের সেবা করার মনোভাব। কিছু মানুষ আছেন না যারা অন্য মানুষের উপকারে নিজে থেকেই এগিয়ে আসেন, তাদেরকে বলতে হয় না, মানুষের পাশে এসে দাঁড়ানো। এটি এই ঘরে, এই দশম ঘরে যখন দেখা যায় যে চন্দ্র রয়েছেন তখন এই ধরনের মানুষগুলিকে পাওয়া যায়। 11তম ঘরে চন্দ্র থাকলে বন্ধু বান্ধবের সহানুভূতি, সমাজে স্নেহের পরিবেশ। 12তম ঘরে অবস্থান করলে স্বপ্নপ্রবণ হন, আধ্যাত্মিকতা, বিচ্ছিন্নতা এবং বিদেশের যোগ দেখতে পাওয়া যায়। তাই শেষ করার আগে পুরোটা একবার সামারাইজ করে নিই। চন্দ্র মানুষের মানসিক স্থিতিশীলতা ও আবেগের ভিত্তি তৈরি করে। একটি শক্তিশালী চন্দ্র একজনকে সহানুভূতিশীল, কল্পনাপ্রবণ এবং প্রিয় করে তোলে। দুর্বল চন্দ্র মানসিক ভেঙে পড়া, আবেগের বশে কাজ এবং স্বপ্নভ্রষ্টতার কারণ হতে পারে। মায়ের সেবা, জল দান, মানসিক শুদ্ধতা চন্দ্রকে শক্তিশালী করে। বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনার চন্দ্র কোন ঘরে অবস্থান করছে? যদি আপনার জন্মপত্রিকা বা জন্মকুণ্ডলী এখনো আপনার হাতে না এসে থাকে, ভবিষ্যৎ দৃষ্টি আপনাকে সেই সুযোগ ফ্রিতে দিচ্ছে। আপনারা আমাদের ওয়েবসাইট bhavishyotdrishti.in যান। সেখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ এই ডিটেলগুলি দিন। আমরা আপনাদের ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার জন্মপত্রিকা ফ্রিতে আপনার কাছে পাঠিয়ে দেব। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে পরের গ্রহ নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।